আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সামাদুল ইসলাম, বার কাউন্সিল এক্সাম ডক্টরের পক্ষ থেকে এসেছি। আজ নিশ্চয়ই সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা এই ছুটির দিনে আপনারা হয়তো ছুটি উপভোগ করছেন, আর যারা সিরিয়াস তারা নিশ্চয়ই পড়ালেখা চালু রেখেছেন। আসলে সত্যি কথা বলতে কি, এই যারা লিখিত পরীক্ষা দিবেন কিংবা এমসিকিউ দিবেন, যে পরীক্ষায় দেন আইনের, আপনার নামটা যখন অসামাজিক হিসেবে সবাই বলা বলি শুরু করবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলেই প্রকৃতভাবে লেখাপড়া শুরু করেছেন। আর এই অসামাজিক না হওয়া পর্যন্ত আপনি এই লেখাপড়া চালু রেখে আত্মীয় স্বজনের বাড়ি যাবেন, বন্ধু বান্ধবের বাড়ি যাবেন, ছুটির দিনে আড্ডা দিতে যাবেন, এই ত্যাগ ছাড়া জীবনে কেউ কখনো, এই জীবনটা এমন না যে ফুলের গালিচা আপনার সামনে এসে উপস্থিত হবে। এই ত্যাগ আর পরিশ্রম করতেই হবে আপনাকে। তো শিক্ষানবিশ ভাই ও বোনেরা, আমার কথায় আপনারা কষ্ট না পেয়ে যদি ভালো লাগে লেখাপড়া চালু রাখেন। আর আমি এখন দি কোড অফ সিভিল প্রসিডিউর থেকে আলোচনা করব আপনার 3 আদেশ, 4 আদেশ এবং 5 আদেশ। 3 আদেশে বলা হচ্ছে, 3 আদেশে কি আলোচনা হয়েছে? স্বীকৃত প্রতিনিধি ও উকিল বৃন্দ। 4-এ বলা হয়েছে মোকদ্দমা দায়ের এবং 5-এ বলা হয়েছে সমন। এই কয়েকটা আপনার শর্টলি যদি আমি আলোচনা করি, বিভিন্ন বই থেকে আমি নোট করে তারপরে আপনাদের সাথে আলোচনা করি এবং আশা করি এই নোটগুলো বেশ কাজে দিবে। আমি প্রথমে 3 আদেশ থেকে বলতে চাচ্ছি। 3 আদেশের 1-এ বলা হচ্ছে যে পক্ষগণ ব্যক্তিগতভাবে বা তাদের উকিলের মাধ্যমে হাজিরা দিতে পারে। এই পক্ষগণ কারা? বাদী পক্ষ বা বিবাদী পক্ষ, যে ব্যক্তিগতভাবে বা উকিলের মাধ্যমে হাজিরা দিতে পারে। তবে শর্ত থাকে, আদালত যদি নির্দেশ দেয় যে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে, সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে। আর 3 আদেশের 4 বিধিতে বলা হচ্ছে যে মোকদ্দমার কোনো পক্ষ নির্ধারিত বিধান অনুযায়ী লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে অ্যাডভোকেট নিয়োগ করতে পারবে। অ্যাডভোকেট নিয়োগ করতে হলে পরে আপনার একটা লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে নিয়োগ দিতে হবে। আর রিকগনাইজড এজেন্টস অ্যান্ড লিডার্স বলা হচ্ছে একে, যে আপনার উকিল নিয়োগ, অ্যাডভোকেট নিয়োগ। আর আদেশ 4-এ বলা হচ্ছে মোকদ্দমা দায়ের। আদেশ 4-এ মোকদ্দমা দায়ের করতে হবে। 4-এর 1 বিধিতে বলা হচ্ছে যে আরজি দাখিলের মাধ্যমে আদালতের নিকট বা আদালতের সেরেস্তাদারের নিকট মোকদ্দমা দায়ের করতে হবে। মোকদ্দমাটা কোথায় দায়ের করতে হবে? দেওয়ানি মোকদ্দমা। দেওয়ানি মোকদ্দমা কিভাবে দায়ের করতে হয়? আরজি দাখিলের মাধ্যমে আদালতের নিকট বা সেরেস্তাদারের নিকটে দায়ের করতে হবে। আর কি করতে হবে? আরজির সঙ্গে কি দিতে হবে? যত সংখ্যক বিবাদী আছে ততগুলো নকল দিতে হবে। আর এখানে আপনার প্রয়োজনীয় কোর্ট ফি দিতে হবে। সমন জারির জন্য প্রয়োজনীয় কোর্ট ফি আরজি দাখিলের সময় পরিশোধ করতে হবে। আরো যে বিষয়গুলো থাকবে, বাদীর পূর্ণ নাম, ঠিকানা যুক্ত খাম সহ প্রাপ্তি স্বীকারপত্র আরজির সহিত দাখিল করতে হবে। এই বিষয়গুলো আপনি যখন মামলা করতে যাবেন তখন এই আরজির সঙ্গে এই বিষয়গুলো দিতে হবে, জমা দিতে হবে। আর আদেশ 4-এ বলা হচ্ছে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে যে দেওয়ানি মোকদ্দমা নিবন্ধনের জন্য একটা রেজিস্টার বই আছে, যার নাম রেজিস্টার অফ সিভিল সুট নামে পরিচিত। এখানে কি কি থাকে? এখানে থাকবে হলো মোকদ্দমার বিবরণ থাকবে, প্রতি বছর আদালতের আরজি গ্রহণ অনুসারে যে ক্রমিক নাম্বার, সেটা ক্রম অনুসারে আপনি দেখতে পাবেন। দেখলে পরে বুঝতে পারবেন যে কতগুলো মামলা চলতেছে এই আদালতে এই বছর। তো এইখান থেকে আপনি যে নাম্বারটা পাবেন এটাকেই বলা হচ্ছে যে মামলা নাম্বার বলা হয়। এখানে হ্যালো ভিউয়ার্স, সরি ফর ইন্টারাপশন। এখন আমি 5 আদেশে যেটা বলতে চাচ্ছি যে সমন